Hey everyone, today I will analyze gold market and date 27 জুলাই। আমরা যদি এখানে দেখি যে মার্কেটের আজকে ওপেনিং ডে ছিল, সো মার্কেট এখানে গ্যাপ আপ ওপেন হয়েছে অলমোস্ট বলতে পারেন যে $50 মতো এরকম কিছু একটা গ্যাপ আপ এখানে ওপেন হয়েছে। সো আমার লাস্টের যে ভিডিওটা ছিল আমি ওইখানে বলছিলাম যে মার্কেট যদি গ্রিনে ক্লোজ হয়, আর লাস্টের ভিডিওটা উঠায় দেখবেন আমি এখানে বলছিলাম যে ডে ক্যান্ডেলটা যদি গ্রিনে ক্লোজ হয়, সো আমরা মার্কেটকে আপসাইডে দেখতে পারবো। আর যদি রেডে ক্লোজ হয় তাহলে 1-2 দিন আরও নিচের সাইডে দেখতে পারবো, ডাউন সাইডে মার্কেটে। আর বলে রেখে আমি একজন লিকুইডিটি বেসড ট্রেডার। আমি অ্যানালাইসিস করি লিকুইডিটি অ্যান্ড প্যাটার্ন। আর আমি 5 মিনিট টাইম ফ্রেমে আমি ট্রেড করি। ওকে, মার্কেটের ফিউল লিকুইডিটি, মার্কেটের সব কিছু লিকুইডিটি। সো আমরা লিকুইডিটিকেই ফলো করবো। এখন যদি মার্কেট কোনো কিছুকে ওইভাবে ফলো করে, ওইটা হচ্ছে লিকুইডিটি। আর অন্য ছাতা কিছু ইউজ করে না মার্কেট। আইসিটি এসএসএ যাই বলে এইগুলো আমি তো বলবো ফালতু। এইগুলো মানে ধোঁকাবাজি, মানে ট্র্যাপের শিকার হয়েছে মানুষ। আচ্ছা যাই হোক, এই কথাই না যায়, কন্ট্রোভার্সি হচ্ছে। তো আপনাকে মানতে হবে অবশ্যই যে লিকুইডিটি মার্কেট কাজ করে। আর আমার প্রত্যেকটা ভিডিও উঠায় দেখেন, অ্যানালাইসিস উঠায় দেখেন যে ওইটা ঠিক মতো মার্কেটে কাজ করে কিনা, যা বলি তা হয় কিনা। এখানে প্রত্যেকটা ক্যান্ডেল লিকুইডিটি ইউজ করে প্রত্যেকটা ক্যান্ডেলকে এক্সপ্লেন করা যায় যে কেন হলো, কী জন্য এই ক্যান্ডেলটা আসবে, এরপরে ক্যান্ডেলটা কী জন্য আসবে বা কেন হবে। আচ্ছা যাই হোক, যেহেতু আমি লিকুইডিটি বেস ট্রেডার, আমি লিকুইডিটি বেস অ্যানালাইসিস করে থাকি। আচ্ছা যাই হোক, এখনই আমরা একটু অন আওয়ারের টাইম ফ্রেমে একটু যাবো। যেহেতু মার্কেট অ্যানালাইসিস করতে আমাদের একটু বড় টাইম ফ্রেম অ্যানালাইসিস করতে হবে। তো অন আওয়ারে যাওয়ার পরে আহ, এইখানে আপনারা দেখতে পারতেছেন যে মার্কেট গ্যাপ আপ ওপেন হয়েছিল কত পয়েন্টে। এখানে সরি, বেশি না, $35 মতো এরকম একটা ওপেন হয়েছে। যাই হোক, তারপরে মার্কেট কি করছে, মার্কেট কিন্তু উপরে লিকুইডিটি ছেড়ে আসছে। এমন না যে লিকুইডিটি নিচে, উপরে লিকুইডিটি ছেড়ে তারপর মার্কেট নিচে আসতেছে। এইখানে একটা কথা আমরা অবশ্যই মনে রাখবো, আমি সবসময়ের জন্য বলি, মার্কেট বিশেষ করে গোল্ড মার্কেট, এই যে গ্যাপটা যে তৈরি হয়েছে, এই যে গ্যাপটা, এই নিয়ে আমার অনেক ভিডিও আছে, এই যে গ্যাপটা তৈরি করছে, এই গ্যাপটা অবশ্যই মার্কেট ফিল করবে, এইটা ফিল করবেই মার্কেট, এটা মনে রাখবেন। এই গ্যাপ মার্কেট ফিল করবে, যাই হয়ে যাক এই গ্যাপ ফিল করবে। যদি প্রিভিয়াস যে দেখেন, যদি আগের সপ্তাহের কথা বলি, গত সপ্তাহে এই দেখেন গ্যাপ ওপেন হয়েছিল, গ্যাপ ডাউন হয়েছিল, গ্যাপ করছে, গ্যাপ ডাউন ওপেন হয়েছিল, ওইটাকে ফিল করে ফেলছে। অবশ্যই আমাদের প্রথম এইখানে কাজ হচ্ছে, আমাদের টার্গেট থাকবে যে মার্কেট এইখান থেকে মানে এই পর্যন্ত মার্কেট নামবেই। ভাই এখানে লিকুইডিটি রয়েছে, এখানে লিকুইডিটি রয়েছে, প্লাস গ্যাপ রয়েছে, অবশ্যই মার্কেট এখানে নামবে। ও যতই উপরে নাটক করুক না কেন, অবশ্যই এখানে নামবে। আমাদের ফার্স্ট টার্গেটই হচ্ছে এটা, লিকুইডিটি। আর আপনারা যদি লিকুইডিটি ক্লাস করতে চান বা লিকুইডিটি সম্বন্ধে আরও জানতে চান, কীভাবে এটা ইউজ করা হয়, আমার লিকুইডিটি কনসেপ্ট এটা পুরোপুরি আলাদা, এটা আমার, অ্যান্ড আমার স্ট্র্যাটেজিও পুরোপুরি আলাদা। ওকে, আপনারা চাইলে এই পোস্টটা দিতে পারেন, এখানে যে ক্লাসগুলো এখানে মেনশন করা আছে এইগুলো অ্যাকচুয়ালি আমার ক্লাস। আচ্ছা যাই হোক, এইটা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজেও পেয়ে যাবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। ওকে, আর মন চাইলে টেলিগ্রামে জয়েন করতে পারেন, না চাইলে নাও করতে পারেন, এটা আপনার বিষয়। আচ্ছা, এখন আসি 4 আওয়ারে কী চলতেছে ওইটা যদি দেখি। ভাই আমাদের সব থেকে প্রথম যেই কথাটা, ওইটা হচ্ছে মার্কেট যে গ্যাপটা ফিল আপ করবে, এইটা হচ্ছে গিয়ে সব থেকে বড় বিষয়। মার্কেট উপরের থেকে লিকুইডিটি রেখে আসছে মার্কেট, দেন মার্কেট শুধুমাত্র গ্যাপটাকে ফিল করার পরে আমাদের অন্যান্য মানে যে অ্যানালাইসিস ওইটা অ্যাকচুয়ালি শুরু হয়ে যাবে। এখন ডে ক্যান্ডেলে যদি যাই, ডে ক্যান্ডেলে তো আমি বলছিলাম যে মার্কেট আপসাইডের দিকে দেখব। আর ডে ক্যান্ডেলে একটু দূর থেকে যদি আমরা দেখি মার্কেটটাকে, দেখেন ডে ক্যান্ডেলে মার্কেটটা এই উপরের দিকে বাঁকায় যাইতেছে, উপরের দিকে। তো আর নিচে ওইভাবে লিকুইডিটি নাই, যদি নামতে হয় এই পয়েন্টে নামতে হবে, এখানে একটা সাপোর্ট ছিল, যদি নামে এইখানে নামতে পারে। আর এইখানে যদি দেখেন যে ক্যান্ডেলটা যে তৈরি হয়েছিল, এটা একটা ইমব্যালেন্স ক্যান্ডেলের আওতায় পড়ে। ওকে, এইটা আস্তে আস্তে বোঝা যাবে কোন ক্যান্ডেল কি, আর কোন ক্যান্ডেলটা কীভাবে ট্রেড করতে হয়। এখন অ্যাকচুয়ালি বড় টাইম ফ্রেমে এইভাবে দেখি না অ্যানালাইসিস যদি এখানে দেখতে হয়, মার্কেট এই সমস্ত জায়গাতে নামতে পারে। লাস্ট এইখানে নামছিল যে 4050-এ। তো এর আশেপাশে দেখতে পারি আমরা হয়তো বা মার্কেটটাকে 4050-এর আশেপাশে। তো আমাদের ফার্স্ট অ্যানালাইসিস এটাই হবে, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে গ্যাপটাকে মার্কেট ফিল করবে। ওকে, মার্কেট হয়তো বা এই সমস্ত জায়গাতে আসতে পারে, এই সমস্ত জায়গাতে।
এরকম কোনো একটা জায়গাতে মার্কেট আসতে পারে 4049 বা এরকম। আচ্ছা যাই হোক, এখন কিছু কাজের কথা বলি। ওইটা হচ্ছে আপনারা যারা ট্রেড করেন, আপনারা সাধারণত কি করেন? যে ধরেন এইখান থেকে একটা সেল করবেন, আপনারা এরকম করে থাকেন। আমি একটু 5 মিনিটের টাইম ফ্রেমে যাই। এইটা ইম্পোর্টেন্ট, ওকে? এইটা ইম্পোর্টেন্ট। ধরেন আপনারা এখান থেকে একটা সেলিং করলেন। কথাটা মন দিয়ে শুনেন আপনারা, আপনাদের জন্য বলতেছি। ধরেন এইখান থেকে একটা সেল করলেন মার্কেটে, আর আপনাদের এসএল কোথায় রাখেন? আপনারা সাধারণত এরকম করেন যে, এসএল ভাই আমি এসএল এতখানি রাখবো, আর আমি টার্গেট অনেস্ট টু নিয়ে বের হয়ে যাবো। এই যে ভাই, আপনি কি বেচে আপনি এখানে এসএলটা রাখছেন বলেন আমাকে? মানে কিসের আপনার নিজের মন মতো করে রাখছেন? মার্কেট কি আপনার মন মতো চলবে নাকি মার্কেটের মন মতো মার্কেট চলবে বলেন? আপনারা এরকম করেন, এই যে আমার মন মতো এই, আর আমার টার্গেট এই, আমার ইচ্ছা। আপনার ইচ্ছা মার্কেট চলবে, তাহলে তো ভালো যে আপনার ইচ্ছা মার্কেট চলে। ভাই আমি ট্রেড করি কিভাবে? আমার ক্যালকুলেশন হিসাব করা। আমার এই ক্যান্ডেলের এসএল থাকবে। এই যে এর বেশি আমি চাইলে বাড়াতে পারবো না। আমার স্ট্র্যাটেজির ভিতর আমার এসএল টিপি ফিক্সড থাকে। আমি চাইলে ওইটারে নড়াইতে পারবো না, সরাইতে পারবো না। আর আমার টার্গেট দেবেই মার্কেট। কারণ আমি জানি যে মার্কেট যাবে কই। মার্কেটের মানে আমি জানি যে কোথা থেকে কোথা অব্দি মার্কেট যাবে। তো এইটাই বলতেছিলাম যে আপনারা আপনাদের মন মতো এসএল রাখবেন না। এসএল কে ক্যালকুলেট করে রাখবেন যে হ্যাঁ, ঠিক আছে, এই এই পর্যন্ত আমার এসএল থাকবে বা এইটুকু। ফালতু ধরেন আমি এখানে আমার ধরেন এই এসএলটা চলে গেল। আমার যাবে $6 মিনিমাম, মানে $6 যে মুভটা ধরেন আমরা এখানে রাখলাম। আর আপনি রাখেন কি এসে এই $10। ভাই এসএল গেলে আপনারটাও যাবে, আমারটাও যাবে। তো আমি $4 কেন এক্সট্রা দিব মার্কেটকে? আমার তো ক্যালকুলেট করে এখানে যে আমার এসএল যাবে না। আর আমার ম্যাক্সিমাম টাইম এসএল যায় না। আর আমি তো এসএল আমি নিজে ট্রেড করতে বসে এসএল লাগাই না, কারণ আমার দরকার পড়ে না এসএল। তাই ওইটাই বলতে চাইছিলাম যে আপনারা এসএল রাখবেন আর টিপি রাখবেন। পুরোপুরি সবকিছু আগে থেকে ক্যালকুলেট করা থাকবে যে এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে। যাই হোক, আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে যেতেছে। যাই হোক, আর না, দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।